জোর দাবি জানাচ্ছে আগামী বর্ষা আসার পূর্বে পূর্বে এই ভুলুয়া নদী যে সমস্ত জলদস্যুদের কারণে, নদী খেকোদের কারণে লক্ষ লক্ষ নারী পুরুষেরা সেই কমলনগর রামগতি থেকে আরম্ভ করে সদর পূর্বাঞ্চল পর্যন্ত বিশাল এলাকা নদীর মানুষেরা পানিবন্দী হয়ে বিশাল এক কষ্টের জীবন যাপন করে, আমরা যাতে এই বছর এরকম কোন নদী বাঁধের কারণে, নদীর ভুলুয়া নদীতে পানি আটকানোর কারণে কোনোভাবেই যাতে আমরা বন্যার পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। যদি আমরা এবারও এরকম কোন কিছুর পরিস্থিতির সম্মুখীন হই, মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু থাকবে না। আমরা আজকে স্বাভাবিকভাবে সজমিনের বাজারে এই আয়োজন করেছি। হ্যাঁ, আমরা যদি দেখি সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ নিয়ে হচ্ছে, আমরা সাধুবাদ জানাবো, কিন্তু সেই বিষয়ে যদি সরকারি কর্মকর্তারা কর্ণপাত না করেন, আমরা বাধ্য হব দুটা ইউনিট, দুটা উপজেলার ইউনিয়নের কার্যালয় ঘেরাও করার জন্য সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা উপজেলা ইউনিয়নের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি আমরা দিতে হয়তো বাধ্য হব। ইনশাআল্লাহ আমাদের মুরব্বী এখানে উপস্থিত রয়েছেন, আমরা ওনার নেতৃত্বে আমরা সামনে আস্তে আস্তে করে অগ্রসর হব। আমরা সর্বোচ্চ এই দাবিটুকু জানাবো, যে সমস্ত ভাইয়েরা আপনারা নদীতে বাঁধ দিয়ে হাজার হাজার মানুষের কষ্টের কারণ হচ্ছেন, নিজ নিজ দায়িত্বে আপনারা সেগুলি থেকে পিছু হটবেন এবং নদী বাঁধ কেটে দেওয়ার জন্য আপনারা স্বভাবে উদ্যোগ নেবেন। এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আমাদের এই আকুল আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাওলানা ওয়াসির আহমদ সাহেবকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চর কাদিরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত আহ্বায়ক মুফতি নুরুল্লাহ খালিদ সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, চর কাদিরা সহ পুরা কমলনগর এর আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, আজকে গত বছরের এই দুর্ভোগের পরে আমরা এই দাবিটা নিয়ে মাঠে আসতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে, এটা কল্পনার বাহিরে। লাশকে সামনে রেখে যেরকম নসিহতের প্রয়োজন হয় না, লাশটাই হলো উপযুক্ত নসিহত, যা আমাদের সবাইকে এভাবে যেতে হবে। চর কাদিরায় যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এরা কেন সৃষ্টি হয়েছে, কি কার কারণে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এর প্রতিকার কি, সমাধান কি, এটা কিন্তু গত বর্ষার সিজনেই আমাদেরকে এটা মেসেজ দিয়ে দিয়েছে। আমি তো মনে করি সারা বাংলাদেশ থেকে নয়, শুধু প্রশাসন সহ বিভিন্ন ভাবে চর কাদিরা, বিশেষ করে লক্ষ্মীপুরে একটা মাত্র ইউনিয়নে সর্বোচ্চ দুর্ভোগ চরমে ছিল এবং পর্যাপ্ত ত্রাণ এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, মিডিয়া কভারেজ করেছে যে এই জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা কেন এটাও স্পষ্ট করা হয়েছে। এরপরে আর মানববন্ধনে দাঁড়ানোর কথা ছিল না। প্রিয় ভাইরা, আমি আসন্না ফাউন্ডেশন কমলনগর দায়িত্বে ছিলাম, খেদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের দায়িত্বে ছিলাম। আমাদের এখানে অনেক ভাইদেরকে আমি দেখেছি ওই সময় এই এলাকায় এসে আমি নিজে পানি গলা থেকে বেশি পানি দিয়ে মানুষের বাড়িতে ত্রাণ দিয়ে আসতে, তাদের সহযোগিতা করতে হয়েছে। আমি নিজ চোখে দেখেছি মানুষের দুর্ভোগের অবস্থা, ছোট ছোট বাচ্চাদের দুর্ভোগ অবস্থা, মা বোনদের দুর্ভোগের অবস্থা, প্রস্তাব দুর্ভোগের অবস্থা, এরপরে খাবার দাবার অবস্থা, সমস্ত গাছপালা, তরু লতা, মাছ, বিভিন্ন কৃষি কিভাবে নষ্ট হয়ে গেছে। আমরা কত দিছি, কতটুকু পাইছি, কিন্তু এর চেয়ে বেশি ক্ষতি আমাদের হয়ে গেছে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা আজকের এই মানববন্ধন থেকে